আপনার বাপদাদার সম্পত্তি বন্টন করতে পারবেন আপনার হাতে থাকা মুঠোফোন দিয়ে। কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে না আপনি কতটুকু সম্পত্তি পাবেন, আপনার ভাই কতটুকু সম্পত্তি পাবে, আপনার স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে। এই বিষয়গুলো কোনো ব্যক্তিকেই জিজ্ঞেস করতে হবে না। আপনার হাতে থাকা মুঠোফোনটি দিয়েই আপনি জানতে পারবেন যে আপনার সম্পত্তিটি কিভাবে বন্টন হবে। বা মৃত ব্যক্তি, যে আপনার ভাই ছিল, যে আপনার বোন, আপনার বাবা বা আপনার দাদার সম্পত্তিতে আপনি কতটুকু সম্পত্তি পাবেন, এই বিষয়গুলো আর কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে না। আপনার হাতে থাকা মুঠোফোনটি দিয়েই আপনি খুব সহজেই বের করতে পারবেন। কিভাবে বের করতে হবে এই বিষয়টা নিয়েই আজকে আমার আলোচনার বিষয়। আপনার প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোরেতে চলে আসতে হবে। প্লে স্টোরেতে আসার পর আপনি এখানে উত্তরাধিকার যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি নামাতে হবে। এই অ্যাপসটি আমি প্রথমেই ইনস্টল করে আছে আমার এই অ্যাপসটির ব্যবহার বিধি কিন্তু আপনি চাইলে এখান থেকে দেখেও নিতে পারেন, বা আমি কিন্তু এই অ্যাপসটির ব্যবহার আজকে সম্পূর্ণ বলে দিব। দেখেন এখানে আপনি ব্যবহার বিধি সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন। আমার যেহেতু অ্যাপসটি আগেই ইনস্টল করা আছে তাই আমি আমার অ্যাপসটিতে চলে আসলাম। এখন আপনি চাইলেও ওই ভিডিওটি দেখে অনেক বিষয় জানতে পারবেন। এখন আমি এই অ্যাপসটির ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করব। ধরেন যে ব্যক্তি মারা গিয়েছে ওনার 120% সম্পত্তি রয়েছে। যে ব্যক্তি মারা গিয়েছে উনি মৃত্যুকালে কয়জন ওয়ারিশ রেখে মারা গিয়েছে তা সম্পর্কে তো আপনি আগেই জেনে থাকবেন। এখন আপনি যদি না জানেন, ওই ব্যক্তির ওয়ারিশ সনদটা যখন আপনি সংগ্রহ করবেন, ওই ব্যক্তির ওয়ারিশ সনদে কিন্তু ওই ব্যক্তি মারা যাওয়ার পর কতজন ওয়ারিশ রয়েছে তা লেখা রয়েছে। এখন যে ব্যক্তি মারা গিয়েছে আমি ধরে নিলাম ওই ব্যক্তির একজন ওয়ারিশ হচ্ছে তার স্ত্রী, তার 2 জন পুত্র ছিল, অর্থাৎ তার 2 জন পুত্র সন্তান ছিল। যে ব্যক্তি মারা গিয়েছে তার 2 জন কন্যা সন্তান ছিল। যে ব্যক্তি মারা গিয়েছে তার পিতা ছিল এবং কি মা তো জীবিত ছিল। আমি হিসাবের জন্য আরও একজন ওয়ারিশ নিতেছি, তার দাদা ছিল, তার দাদি ছিল। তারা কি সম্পত্তি পাবে কিনা অনেক সময় আমরা এইসব প্রশ্নে জড়াই যাই। আসলে কি তার দাদাই কি সম্পত্তি পাবে, তার দাদুই কি সম্পত্তি পাবে, তার নানু কি সম্পত্তি পাবে, তার সহোদর ভাই কি সম্পত্তি পাবে, তার সহোদর বোনে কি সম্পত্তি পাবে। এখানে অনেকজন ওয়ারিশ রয়েছে। এখন আপনার ওই ওয়ারিশ সনদের মধ্যে ওই ব্যক্তি মারা যাওয়ার পর কতজন ওয়ারিশ রয়েছে তা তো আপনি জানেন, বা ওয়ারিশ সনদের মধ্যে লেখা রয়েছে। আপনি চাইলেই এখানে আপনি সংখ্যাটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। দেখেন আমি এখানে 2 জন কন্যা সন্তান দিয়েছি, আপনি চাইলে প্লাস আইকনে যোগ করতে পারবেন, 5 জন দিতে পারবেন, 6 জন দিতে পারবেন। আমি এখন 2 জন সিলেক্ট করলাম। আপনি এখানে পুত্র সংখ্যাও বাড়াতে পারবেন, আপনি এখানে স্ত্রীর সংখ্যাও বাড়াতে পারবেন। এখন আপনার কয়জন ওয়ারিশ রয়েছে তা তো আপনি নিজেই ভালো জানেন, বা আপনার ওই ওয়ারিশ সনদের মধ্যে লেখা থাকবে। এখন আমি ফলাফলে আসলাম। দেখেন ফলাফলে আসার সাথে সাথে আমার এই সম্পত্তির মধ্যে কে কতটুকু পাবে সব কিছুর হিসাব এখানে চলে এসেছে, এবং কি এই হিসাবের ধাপসমূহ দেখেন নিচে দিয়ে ধাপসমূহ লেখা রয়েছে। এখানে এই ব্যক্তি মারা যাওয়ার পর তার স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে দেখেন এখানে ফারাইজ অনুযায়ী কিন্তু এই হিসাবটা দেওয়া রয়েছে। স্ত্রী পেয়েছে হচ্ছে 8/1 পিতা পেয়েছে হচ্ছে 6/1, মাতা পেয়েছে হচ্ছে 6/1, পুত্র ও পুত্রের পুত্র এবং 2 বা ততোধিক ভাই বোন থাকলে তাহলে এভাবে সম্পত্তি বন্টন হবে। কন্যা অবশিষ্টভোগী হিসাবে পাবে যখন পুত্র থাকে। পুত্র ও কন্যা 2:1 হারে সম্পত্তিতে উত্তরাধিকারী হয়। দেখেন এই সম্পত্তিটা কিভাবে বন্টন হয়েছে তারা ব্যাখ্যা সহ আপনাকে দিয়ে দিয়েছে। তাই আপনি কোনো ব্যক্তিকে আপনার আর জিজ্ঞেস করার প্রয়োজন নেই, এবং কোনো ব্যক্তি যদি আপনাকে প্রশ্ন করে যে ওই ব্যক্তি কিভাবে এই সম্পত্তিটা পেয়েছে তাহলে আপনি ব্যাখ্যা সহকারে তাকে এই বিষয়টা বুঝিয়ে বলতে পারবেন। দেখেন উপরে আপনি হচ্ছে স্ত্রী পেয়েছে 125 হিস্সা এবং অংশ হচ্ছে 125, জমির শতাংশ হচ্ছে 15% সে এই সম্পত্তিতে পেল। পুত্র পেল হচ্ছে 180 হিস্সা অর্থাৎ অংশ। সম্পত্তি পেল হচ্ছে 21.64, পুত্র পেল 21.64 অর্থাৎ আমি 2 পুত্র দিলাম। তারপর কন্যা পেল হচ্ছে 10.82, আবার অন্য কন্যাও সেম পেল 10.82, আর পিতা পেল হচ্ছে 20.04, আর মাতা পেলে হচ্ছে 20.04%। দাদাই সম্পত্তি পাবে না, দাদি সম্পত্তি পাবে না, নানি সম্পত্তি পাবে না, সহোদর ভাই সম্পত্তি পাবে না,
সহোদর বোন সম্পত্তি পাবে না। কারণ হচ্ছে এখানে তার স্ত্রী রয়েছে, এখানে তার পুত্র কন্যা সন্তান রয়েছে, পিতামাতা রয়েছে, এজন্য তারা আর এই সম্পত্তি পাবে না। এভাবে আপনার ফারায়েজের সকল সম্পত্তি বা একজন মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন হবে এই উত্তরাধিকারী অ্যাপসটির মাধ্যমে জানতে পারবেন খুব সহজে।